প্রথমবার দু চোখে কোরআনের আয়াত, কত যে আশায় ছিলাম নবী যে হবে আমার। স্বপ্নেতে যাইব আমি ওই মক্কা মদিনায়, সেথায় নবীর জিয়ারত আমরা করব যে সবাই। নবীর রওজা জিয়ারত করার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। স্বপ্নেতে যাইব আমি ওই মক্কা মদিনায়, সেথায় নবীর জিয়ারত আমরা করব যে সবাই। আমার নূর নবীজি আমার ধ্যানের ছবি, যার নির্দেশনা নবীজি কোরআন হাদিসে তা জানি। ঠিক না জোরে গান। কত যে সবের আশায় যাইতেছি মসজিদ মাজার, কত যে সবের আশায় যাইতেছি মসজিদ মাজার। জোরে জোরে গান মারহাবা, নারায়ে তাকবীর। কি আলোচনা চলবে? আমার বন্ধুগণ, আলোচনা কে বাবা তোমরা দাঁড়ায় আছো কেন? একটু মেহরবানি করে হয় বসো, আর না হলে যদি ভালো না লাগে একটু আড়ালে গিয়ে দাঁড়ায় থাকো। কারণ কেউ দাঁড়ায় থাকবে, কেউ বসে থাকবে। কোরআনের খাতিরে দাঁড়ায় থাকলে এটা কোরআনের সঙ্গে বেয়াদবি হয়। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, হ্যাঁ, আর যদি ভলেন্টিয়ার হয় সেটা আলাদা হিসাব, মাহফিল কর্তৃপক্ষ। তবে মাহফিল কর্তৃপক্ষের জন্য তো দাঁড়ায় থাকার কোনো ইখতিয়ার নাই, আছে? আলোচনা করতেছিলাম বুড়ির বেটি দেবতার হাত থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে, আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আছে না নাই? কি শুনবেন? এবার বুড়ির বেটিকে দেবতার হাত থেকে রক্ষা যদি করতেই হয়, আগে নিজের ঈমানটাকে পাকাপোক্ত করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আয়াতের তরজমা, আল্লাহকে যে পাইতে চায়, বলেন আমার সাথে একটু মহব্বতে বলেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহে কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ওগো আমার হাবিব, আপনি গোটা বিশ্বের মানুষকে জানায় দেন যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো। কার অনুসরণ করবেন? আমার বন্ধুগণ, এবার আসুন, রাসূলের অনুসরণ করার অর্থ কি? রাসূলের অনুসরণ করার অর্থই হলো রাসূলের শুধু টুপির অনুসরণ নয়। সমাজের মধ্যে টুপি নিয়ে গন্ডগোল আছে না নাই? এক এক মাদ্রাসার এক এক টুপি, এক এক দরবারের এক এক টুপি, এক এক গ্রুপের এক এক টুপি, আছে না নাই? রাসূলের অনুসরণ করার অর্থই হলো রাসূলের শুধু টুপির অনুসরণ নয়, শুধু দাড়ির অনুসরণ নয়, শুধু লম্বা লম্বা জুব্বা আর পাগড়ি পরলেই রাসূলের অনুসরণ করা হবে না। আমাদের অবস্থা হলো আমরা খুব সুবিধাবাদ জিন্দাবাদের পক্ষে আছি। আমরা রাসূলের অনুসরণের ব্যাপারে শুধু সহজ অনুকরণ করতে আমরা ভালোবাসি, কিন্তু কঠিন অনুকরণে আমরা যেতে চাই না। কথা কোন ঠিক কিনা? সহজ অনুসরণ মানে মনে করেন মেসওয়াক করা সহজ অনুকরণ, সুরমা লাগানো সহজ অনুকরণ, আতর লাগানো সহজ অনুকরণ। এইরকম ভাবে ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল, এইরকম ভাবে শবে কদর, শবে বরাত, সামনে আসতেছে শবে মেরাজ, এইসব তিথি পর্ব দিনগুলোতে আমরা রাসূলের প্রতি অনেক ভালোবাসার নিদর্শন দেখাই কি দেখাই না? আমার বন্ধুগণ, এমনকি আমরা রাসূলের
রসুলকে ভালোবাসা দেখাইতে গিয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা এইগুলো ইত্যাদি বলার পরে বাজারের যত জিলাপি আছে সবগুলো আমরা খেয়ে শেষ করে দেই। আসলে না যেরকম আমার বন্ধুগণ, এগুলো করতে নিষেধ করব না। জিলাপি যত আছে আপনার টাকা দিয়ে আপনি খাবেন, বা গ্রামের ভেতরে চাল তুলে তুলে খিচুড়ি রান্না করে খাবেন, তাতে কোনো নিষেধ নাই। আমার বন্ধুগণ, মিলাদ মাহফিল দাঁড়ায় থেকে করবেন না, বসে থেকে করবেন নাকি শুয়ে থেকে করবেন, তাতেও কোনো আমার আপত্তি নাই। আমার আপত্তি হলো শুধু এইসব সহজ অনুকরণ করলেই চলবে না। আমার বন্ধুগণ, তায়েফের কঠিন অনুকরণ আছে না নাই? ইয়ারমুকের, তাবুকের, হিজরতের, উহুদের, বদরের এসব কঠিন অনুকরণে আমরা যেতে চাই না। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার অর্থই হলো তার বাস্তব জীবনটাকে, তার পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা জীবনটাকে আমাদের চোখের সামনে নিয়ে তাকে অনুসরণ করতে হবে। আল্লাহর নবী মক্কি জিন্দেগিতে মানুষের কাছে যখন এই কালেমার দাওয়াতকে পেশ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার কাফেরেরা এটাকে সহজে গ্রহণ করে নাই। কি বলেন, সহজে মেনে নিয়েছিল? হুজুরের ওপর তারা অত্যাচার করেছে, রাসূলকে তারা মারধর করেছে। আল্লাহর নবী এই কালেমার দাওয়াতকে যখন পেশ করলেন, নবীর পক্ষের লোক কম ছিল না বেশি ছিল? লোক মোটে ছিলই না। আল্লাহর নবী রাতের অন্ধকারে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই কালেমার দাওয়াতকে যখন পেশ করলেন, মানুষ দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। কেউ দরজা খুলেছে, কেউ দরজা খুলে নাই, আবার কেউ দরজা খুলে আল্লাহর নবীকে দেখা মাত্র গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার নবীজির গলার ভেতরে গামছা পেঁচায়া টানা হেঁচড়া করেছে। আমার নবীজির পিঠের উপরে উটের নাড়ি ভরে দিয়ে চাপা দিয়েছে। আমার নবীজিকে আবু লাহাবের মতো শয়তানেরা আমার নবীকে আঘাত করেছে। আমার নবীকে আবু জেহেল এবং তার সন্তানেরা আমার নবীকে কত আঘাত দিয়েছে। এত আঘাতের পরও আল্লাহর নবী ইসলাম প্রচার করার থেকে এক ইঞ্চি দূরে সরে যান নাই। আমরা সেই উত্তরসূরি, ঠিক না? কিতাবের মধ্যে আল্লাহর নবী মক্কার গলি দিয়ে যাচ্ছেন, আর কাফের বেঈমান এসে রাসূলের গলায় চাদর লাগায়া, ওই চাদরে পেঁচ লাগায় আল্লাহর নবীকে এমন জোরে আছাড় দিয়ে মাটির উপর ফেলে দিলেন। আল্লাহর নবীর চেহারা রক্তাক্ত হয়ে গেছে, চোখ দূরে ঠিকরে পড়ে যেতে চাইছে। এরপরে তারা তাকে ওই বেহুশ অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল। রাসূলের চাচা হযরতে হামজা তখনও কাফের ছিলেন, কুফরি হালত ছিলেন। তিনি শিকার থেকে ফিরে এসে দাসীর মুখে যখন খবর শুনেছেন, ছুটে গেলেন আবু জেহেলের বাড়িতে, যে বলে, আবু জেহেল রে, কেন মারলি মুহাম্মদুর রাসূলুল্লাহকে? মারলি কেন বল, তিনি কি অপরাধ করেছেন? তার মতো চরিত্রবান, তার মতো আদর্শবান মানুষ সারা জীবনে তো কোথাও নামও শুনি নাই, দেখেও নাই, যিনি আমাদেরকে এত ভালো ভালো কথা বলেন। এই লোকটাকে মারলি কেন বল? কি রে আবু জেহেল, তুই কি মনে করেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি? শুনে রাখ রে আবু জেহেল, আব্দুল্লাহ মরে যেতে পারে, কিন্তু রাসূলের চাচা হামজা মরে যায় নাই। হাতের ধনুক দিয়ে এমন জোরে একটা আঘাত মারলেন, আবু জেহেলের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। হযরতে হামজা হন হন করে বেরিয়ে এসে হুজুরের মস্তক মোবারক নিজের কোলের উপরে নিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে মেরেছে বলে আবু জেহেলের মাথাটা ফেটে দিয়েছি, রক্ত বের করে দিয়েছি, তুমি একটু খুশি হও, তুমি একটু হাসো। হুজুর বললেন, চাচা গো, কাকে মেরেছেন,
কার মাথা ফাটে আসছেন এই সব কথা বলে আমার মন খুশি করতে পারবেন না। চাচা বললেন, ও বাবা কি হলে খুশি হবা? হুজুর বললেন, চাচা গো, আমি খুশি হতে পারি যদি একটি বার আপনার মুখে শুনতে পাইলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু। নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে। বলেন, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাঁধে। জোরে কান মারহাবা। আমার ভাইরা রাসূলের ভাবে কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। হযরতে বিলাল মার খেলেন, হযরতে আম্মার, হযরতে সুমাইয়া, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, কয়জনের নাম বলবো আপনারা জানেন? ইসলামের জন্য, আদর্শ প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরামদের এভাবে মার খাওয়া লেগেছে। মক্কার জিন্দেগিতে হযরতে খুবাইবকে ধরে তারা এমনি করে খুঁটির সঙ্গে বেঁধেছে, আর চতুর্দিক থেকে তীর তরবারি নিক্ষেপ করছে। এরপর নেতা বলছে, থামো, আর মেরো না। একজন নেতা বলছে, ও খুবাইব, তোমাকে আর মারা হবে না একটা শর্তে, যদি তুমি রাজি হও। কয়, তোমার এই জায়গায় আল্লাহর নবীকে নিয়ে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখে মারবো, এতে যদি রাজি হও তাহলে তোমাকে ছেড়ে দেই। এতক্ষণ পর্যন্ত যিনি তীর তরবারির আঘাত সইতেছিলেন, কথার আঘাত সহ্য করতে পারলেন না। হযরত খুবাইব পরে সিংহের মতো গর্জে উঠলেন, বললেন, কাফেরেরা শোন, তোদের হাত দিয়ে আল্লাহর নবীকে নিয়ে, তোদের হাত দিয়ে তীর তরবারি মারো তো দূরের কথা, তোদের নাপাক হাত দিয়ে একটা ঠুলো যদি আমার রাসূলের গায়ে মারিস, আমার শরীরের ভিতর এক ফোঁটা রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না। সুবহানাল্লাহ বলেন। আবার মার আরম্ভ হয়ে গেল। মার খেতে খেতে হযরতে খুবাইবের জানটা বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। হযরতে খুবাইব তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার তো মনে হয় আমার এখন শাহাদাত নসিব হয়ে যাবে, আমি এখন মারা যাব, কিন্তু আমার মন চায় মরার আগে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, প্রাণ ভরে জীবনের মতো তোমার একটু সিজদা দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমি তো বান্দা, সিজদা দেব কেমনে? আমি বাধা, কেমনে সিজদা দেব? আয় আল্লাহ, তোমার কাবার দিকে এই বাধা অবস্থায় মাথাটা একটু নিচা করে নিলাম, আমার এই মাথা নিচা করাটাকেই আমার জীবনের শেষ সিজদা হিসেবে ধরে নিও। কাফেরেরা বুঝতে পেরে হযরতে খুবাইবের মাথাটা ঘুরে আরেক দিকে দিয়ে দিল। হযরতে খুবাইব তখন বললেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে মাথা ঘুরাও না কেন, সব দিকে আমার আল্লাহ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার আল্লাহ নাই এমন কোন দিক নাই, সব জায়গায় আমার আল্লাহ আর আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। ইসলামকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সাহাবায়ে কেরামদের এভাবে জীবন দিতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা বুখারীতে এইভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিনিল আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসাতুন মুরদাতুল লাহু ফি যিল্লিল কাবা। এই 2-3 মিনিটের ভেতরে এই হাদিসটা শেষ করেই আমি ওই মহিলার কথা বলবো, যেই মহিলাটা মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, আর হাফেজ আবুল বারাকাত তাকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। মনে আছে না নাই? কি শুনবেন? আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব বলেন, আমরা আল্লাহর নবীর কাছে গেলাম, গিয়ে দেখি আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায়
চাদর মুবারককে পেঁচিয়ে বগলের তলে দিয়ে হাতের উপর মাথা রেখে তিনি কাজে শুয়ে আছেন। আমরা আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, আলা তাস্তাগফিরুনা, আলা তাদউনা, হে আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে কি দোয়া করবেন না? আমরা মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদেরকে আগুনের উপর চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপাতে রাখা হয়, আমাদেরকে খেতে দেয় না, আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদেরকে উটের পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়। আমরা অসহ্য হয়ে গেছি, ইয়া রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর দরবারে কি একটু দোয়া করবেন না? হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী সোজা হয়ে উঠে বসলেন। এরপর বললেন, হে খাব্বাব, এত তাড়াতাড়ি তোমরা অধৈর্য হয়ে পড়েছো কেন? শুনে রাখো হে খাব্বাব, ইসলামী আন্দোলন করতে গেলে, দ্বীনের দায়ের কাজ করতে গেলে এই জুলুম নির্যাতন শুধু তোমাদের উপরে আসে নাই। শুনে রাখো হে খাব্বাব, তোমাদের আগে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা এসেছিলেন তাদেরকেও কাফেররা ধরতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপর তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপর তরবারি আনা হতো, ফাইদাও আলা রাসিহি, সেই তরবারি তার মাথার উপর রাখা হতো, ফাইজারুনিস সাইম, এরপর সেই তরবারি দিয়ে একজন মানুষকে চিরে দ্বিখণ্ডিত করে তারা তাকে ফেলে দিত। এরপরে লোহার চিরুনি দিয়ে তাদের গায়ের গোশত গুলো এইভাবে আশ্রিয়া আশ্রিয়া নামিয়ে ফেলত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিক, হে খাব্বাব, এত জুলুম অত্যাচার সহ্য করার পরেও তাদেরকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর দ্বীন প্রচার কায়েম করার থেকে এক ইঞ্চিও সরায়া আনতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহি, আল্লাহর নবী কসম করে বললেন, আল্লাহি লা ইয়াতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসীরার রাকিবু মিন সানাই ইলা হাজার মাউত। আমি আল্লাহর নামে কসম করে বলছি, এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবে, যে সময় ইয়ামেনের রাজধানী সানা পাহাড়, সানা থেকে শুরু করে হাজার মাইল পর্যন্ত এই শত শত মাইলের রাস্তা মানুষ নিরাপদে যাতায়াত করবে। ব্যবসায়িকরা তাদের টাকা নিয়ে, পয়সা নিয়ে, সওদাগরেরা তাদের ব্যবসায়িক কাফেলা নিয়ে নিরাপদে যাতায়াত করবে। সুন্দরী যুবতী নারীরা তাদের ইজ্জত সম্ভ্রম নিয়ে নিরাপদে যাতায়াত করবে, মানুষরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবিযিবা আলা গনামি, মানুষের মনের ভেতরে কোনো ভয় থাকবে না। একমাত্র মানুষের মনের ভেতরে যে ভয়টা হবে, সেই ভয় হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া মানুষের অন্তরে আর কোনো ভয় থাকবে না। এই জন্য একজন কবি আফসোস করে বলেন, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একা একা রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ,
এই জন্য আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে ঢুকে যায়, তাহলে সমাজ থেকে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ হবে, দুধে পানি মিশানো বন্ধ হবে, ধোঁকাবাজি বন্ধ হয়ে যাবে, সমাজটা কোরআনের সমাজ হিসেবে গঠন হয়ে যাবে। জয় কোন সুবহানাল্লাহ। আমাদের এই মাহফিলে যারা উপস্থিত, আপনারা তো নামাজ পড়েন তো সবাই নাকি? একক তো পড়েন আর জীবনে একবার পড়েন তো। আচ্ছা, আপনাদের এই এলাকায় পুলসিরাতের রাস্তা তৈরি করার কারিগর আছে কি? নাই? পুলসিরাতের রাস্তা বোঝেন? ওই যে এইরকম ক্ষেতের আলগুলো, প্রশস্ত আলগুলো কেটে কেটে চিকন একবারে পুলসিরাতের রাস্তা বানাইছে, ওই মিস্ত্রি আছে তো না? আগেকার জামানায় দেখে গেছে ওই মানুষ, আপনারা বলতে পারেন, মুরব্বীরা আছেন বলতে পারবেন, আগে তো রাস্তাঘাট ছিল না, মানুষ শ্বশুর বাড়ি যাইতো, ছেলে মেয়েদেরকে 2-3টে ছেলে মেয়ে সাইকেলের উপরে সামনে পেছনে বসায় নিয়ে হ্যান্ডেলটা এইভাবে ধরে ক্ষেতের আলের উপর দিয়ে সাইকেল সহ মানুষ সহ আর বউ পিছনে পিছনে আসছে, আর বাচ্চা কাচ্চা নিয়ে বাবা সাইকেল নিয়ে হেঁটে হেঁটে গেছে আলের মধ্যে দিয়ে। কথা কান ঠিক কিনা? কি মনে পড়ে না এগুলো আপনাদের কথা? মনে পড়ে মুরব্বী? অথচ সেই প্রশস্ত আলগুলো এখন পায়ে হেঁটে যাওয়ার কায়দা আছে। কতটুকু সম্পদ ওখান থেকে আপনার বেশি অর্জন হবে বলেন তো? ওখানেই ফসল ভালো হয়, বরকত ওখানেই বেশি। এই সোজা আলগুলো কেটে কেটে একবারে মানে চিকন পুলসিরাতের রাস্তা বানাইছে। আবার এই লোকগুলো মসজিদে গিয়ে বড় বড় কথা বলে, আছে না নাই? আপনাদের এলাকায় এই পুলসিরাতের মিস্ত্রি আছে? কে কে আছে একটু হাত তুলে দেখান তো। এই লোকগুলো আবার মসজিদে গিয়ে মানে এখানে সোজা আল কেটে বাঁকা করে, আর মসজিদে গিয়ে সোজা সোজা কথা বলে। কথা কান ঠিক কিনা? সোজা আল কোদালে কাইটে বাঁকা করে সাইটে সাইটে, সোজা আল কোদালে কাইটে বাঁকা করে সাইটে সাইটে, পরের সম্পদ লুটে পাইটে নিজের ভুঁড়ি করে বড়। ওই ব্যক্তি মসজিদে আইসে কয় কাতার সোজা করো, ওই ব্যক্তি মসজিদে আইসে কয় কাতার সোজা করো। কি কথা না ঠিক কিনা? আসেন না জোরে কন? কে রাগ করতেছেন আপনারা? এটা কি কোনো রাজনীতির ওয়াজ করতেছে আমি? আরে কোরআনের উপরে যদি কথা বলি সারা রাত শেষ হয়ে যাবে, রাজনীতি করার সময় আছে বলেন তো? আমাকে বলতেছে হুজুর আপনি আওয়ামী লীগের যত গেলাতে পারেন মঞ্চে উঠে গেলাবেন। আমার সাথে আওয়ামী লীগের কোনো শত্রুতা আছে? আমি বললাম আওয়ামী লীগের নেতাটা তো আছে না? কয় হুজুর ওর তো পুলিয়ে গেছে। আমি বললাম না, এই কথা মুগ্ধ কখনো বলবেন না। আওয়ামী লীগের নেতারা পালায় গেছে না কি করে গেছে এটা আমাদের বলার কোনো দরকার আছে? হ্যাঁ, আমরা শালীন ভাষায়, কোরআনের মাহফিল, এখানে শালীন ভাষায় আমরা যতটুকু বলা চলে, যেমন এতটুকু হয়তো আমরা বলতে পারি, যারা অনুপস্থিত আছে বাংলার জমিনে আমরা মনে করব তারা তাবলিগ জামাতের চিল্লা দিতে গেছে। এর চাইতে কোনো খারাপ ভাষা ইউজ করাটা আমাদের জন্য ঠিক হবে না। আর এই তাবলিগ জামাতের আমির হলো কে? বাইতুল মুকাররমের খতিব রুহুল আমিন সাহেব। উনিও তো ওই 5 আগস্টে চলে গেছে। হ্যাঁ, না উনি ওই জামাতের আমির। হ্যাঁ, আমির সাহেব। কে রাগ করলেন আপনারা? আমার বন্ধুগণ, তবে একজন শুধু পালায় গেছে ইন্ডিয়াতে, সেটা আমি জানি। সেটা কে? জি, 16 বছর হাসিনা জনগণকে জ্বালালো, অবশেষে বিড়াল হয়ে ইন্ডিয়াতে পালালো। ঠিক আছে জনগণ? 16 বছর হাসিনা জনগণকে জ্বালালো, অবশেষে বিড়াল হয়ে ইন্ডিয়াতে পালালো। বাংলাদেশে নতুন সূর্য উঠিল, বাংলাদেশে নতুন সূর্য উঠিল, ছাত্র জনতার বিজয় হলো হাসিনা। মারহাবা। আমার বন্ধুগণ, মা বোনদের জন্য ও বুড়ি মা কান্দেন না, মনে আছে তো? কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। এমন সময় আছে তো না 12টা? আচ্ছা, মা বোনদের একটা হাদিস বলতে চেয়েছিলাম, মনে আছে কি? ওই হাদিসটা বলেই এই বুড়ির ইনশাআল্লাহ। আচ্ছা মা বোন, একটু আপনারা মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশে নারী নির্যাতনের মামলা আছে না নাই?
পুরুষ নির্যাতনের মামলা আছে কি নাই? তার মানে কোন পুরুষ যদি বইয়ের হাতে মার খায়, হয়তো পিঠ টিট ফেটে ফেলতেছে, ওই স্বামী যদি কোর্টে যায় যদি মামলা করে যে স্যার আমার পিঠ ফেটে লাল করে দিয়েছে স্যার, আচ্ছা বলুন তো এইভাবে যদি মামলা করতে বলে মামলা লিখবে? ওই স্যারের কাছে যদি এত বড় একটা লাঠি থাকে আর পিঠের উপর আর 2-4টা লাগাবে, যা তুই কিসের মরদ রে, বইয়ের হাতে মার খাস। আপনাদের এই লাংলু গ্রামে বইয়ের হাতে মার খাওয়া মানুষ আছে না নাই? কে আছে? কে কে আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এখন শরম লাগে, মানে দরজার খিল লাগাই দিয়ে ইচ্ছা মতো পিটায়। তার মানে কি এই বইয়ের হাতে মার খেয়ে এই দুঃখের কথা আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে বলা যায় না, কথা কোন ঠিক কিনা? এইরকম একটা লোক বইয়ের হাতে মারটার খেয়ে ঘর থেকে বউ বাইর করে দিছে স্বামীকে। এখন বাইরে এসে দেখতেছে চোখ দিয়ে তো পানি ঝরঝর করে পড়তেছে, আগে খেয়াল করছে আশেপাশে কেউ দেখলো নাকি, আমার দেখা যায় না, কেউ দেখে নাই। আস্তে করে চোখটা মুছে নিয়ে গাটা একটু এরকম ঝাড়া দিয়ে মশান নিয়ে এখন হাঁটতেছে। বইয়ের হাতে যে মার খেয়ে আসলো এটা যেন কেউ বুঝতে না পারে। এখন ওই রাস্তার মোড়ে গিয়ে মনের দুঃখে এইভাবে গান গাইতেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কয় আমি পারি না আর পারি না। কার সাথে পারে না? আর বউয়ের সাথে পারে না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না? আজরাইল বলে চেনে না। আমারে গো পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরতাম, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না ইয়াকুরতি, ঠিক না? বলে ওরে ঘরের রমণী যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে আমায় সারে না রে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চেনে না? আমারে গো পারি না আর পারি না। চিল্লে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইরকম একজন যুবক বইয়ের হাতে মার খেয়ে রসুলের দরবারে গিয়েছে। কার দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আমার স্ত্রী খুব বেয়াদব, কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো বিবিকে মারা জায়েজ আছে নাকি? আপনারা কি বলেন, বিবিকে মারা জায়েজ আছে? আছে? আল্লাহর নবী বলেন, ও স্বামীর দল ভালো করে শুনুন। আল্লাহর রাসূল বললেন, আপনার যে হাত দিয়ে আপনার স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করবেন, মারপিট করবেন, আল্লাহর নবী বললেন ওই হাতের দোয়া, ওই হাতের মোনাজাত, ওই হাতের দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। কি মুখটা তো একদম বাগুন বেচা মুখ হলো। মন খারাপ করছেন? আপনার মন খারাপ করলে আমার কিচ্ছু করার নাই। আমার মা বোনেরা যায় দেখেন না, খুশিতে গুলগুলো হয়ে গেছে। মায়েরা চিন্তা করছে এত সুন্দর কলজার টুকরা হুজুরে এতদিন কোথায় ছিল? হুজুর ঠিক মতো আজকে আমার স্বামীদেরকে বাস দিতেছে। আজ থেকে মার বাইর হয়ে যাবে। একজন আর একজনের সঙ্গে বলা বলি করছে, ও বাবু আমার স্বামী না আমার পিঠ সামনে আমাদের কিল মারছো গো, আজও বলতেছে চিন 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 করতেছে গো। হুজুর ঠিক মতো আজকে বাস দিতেছে, আজ থেকে মার বের হয়ে যাবে। কি এরকম বলা বলি করতেছে না? আল্লাহর নবী বলেন, ও মায়ের জাতি, স্বামীর হাতে মার খেয়ে আপনি কষ্ট নেবেন না, জ্বালা নেবেন না, ভাব নেবেন না। কেন মনের ভাষা বোঝেন না? কি হ্যাঁ, যুবক ছেলেমেয়েরা আবার চিন্তা করতেছে, এরা আবার একটু পরে শুরু করবে, ওরে কালা সান তোমার লাগে মন করে আনসান। এটা কিন্তু আল্লাহ রসুল বলছে, আমি বলি, আমি আল্লাহ রসুল সুর দিয়ে বলে নাই, আমি একটু সুর দিয়ে বলতেছি। কি রাগ করতেছেন? আল্লাহর নবী বললেন, ও
ও মায়ের জাতি, স্বামীর হাতে মার খেয়ে কষ্ট নেবেন না, ভাবও নেবেন না। কারণ হলো আল্লাহর নবী বললেন, যখন আপনার স্বামী আপনার শরীরের মধ্যে আঘাত করবে, মারপিট করবে, যেখানেই মারবে ওখানেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার সেই খুশি রে, মারার কথা যে বলছি, মানে জাহান্নামের আগুন যে নিভে যাবে। এখন কি লাঠি নিয়ে শুধু মারবেন আর বলবেন মুন্টুর মাও জাহান্নামের আগুন নিভে দিতেছি রে, নিভে দিতেছি। মুন্টুর মাও বলো মারো, ফাটাও ফাটাও, যত মারো ফাটাও, মাথার থেকে পা পর্যন্ত। আল্লাহর নবী বললেন, তাহলে আপনার এই হাত, যে হাত দিয়ে মারবেন, ওই হাতটা কত বড় বরকতের হাত। যেহেতু জাহান্নামের আগুন নিভে যায়, তাহলে বরকতের হাত না? সুবহানাল্লাহ কোন। আপনার এই হাত কত বড় বরকতময় হাত, বিড়ি খাওয়া হাত, খুব বরকতের হাত না? সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। ওই হাত দিয়ে যদি কেউ বউকে পিটায়, জাহান্নামের আগুন কি নিভবে নাকি আরো দাউ দাউ করে জ্বলবে? কে রাগ করতেছেন আপনারা? যারা বিড়ি খাওয়ার আছেন, রাগ করে উঠে চলে যান না, আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ আমি আজ থেকে বিড়ি খাওয়া ছেড়ে দিলাম। হ্যাঁ, যারা বিড়ি খায় দেখবেন, বিড়ি খায় যারা, তাদের জামা কাপড়ের ভেতরে গন্ধ করে কি করে না? এরপরে ওই ল্যাপ তোষকের মধ্যেও গন্ধ করে। টুপি যদি একটা পকেটে রাখে, টুপির মধ্যেও গন্ধ হয় কিনা? আবার যদি কারোর সামনে দিয়ে কথা বলে, মুখ থেকে হাউ হাউ করে গন্ধ বাড়ে। কি কথা কন ঠিক না বেটি? এইরকম একজন ব্যক্তি, ধরেন আপনাদের এই লাংলু বাজার থেকে বিড়ি খেয়ে সন্ধ্যার সময় বইয়ের জন্য সোনু পাউডার, কসমেটিক, 3 কোয়ার্টার ব্লাউজ ইত্যাদি অনেক কিছু নিয়ে আসছে। নিয়ে এসে এখন বলতেছে মুন্টুর মা, ওর মায়ের, মুন্টুর মায়ের মুখের কাছে মুখ নিয়ে গেছে আদর করার জন্য। এখন যখন আদর করার জন্য মুখ নিয়ে গেছে মুখের কাছে, মুন্টুর মা তো মুখ থেকে হাউ হাউ গন্ধ দেখে আর সহ্য করতে পারতেছে না। এখন মুখের সামনে কিন্তু কোনো স্ত্রীরা তার স্বামীদেরকে বলে না যে তোমার মুখে গন্ধ, এ কথা কেউ বলে? কিন্তু আমাদের কমন সেন্স জ্ঞান থাকতে হবে যে আমি যখন কারোর সামনে কথা বলতে যাব, মিটিং, মিছিল, সমাবেশ, যে কোনো কারোর সামনে কথা বলতে গেলে আগে এইভাবে একটু দেখতে হবে যে আমার মুখের দুর্গন্ধ আছে কিনা। যদি থাকে তাহলে ওদের গুলিস্তানের মোড়ে বসে বন্ধু বেচে পান মিষ্টি মশলা দিয়ে। এখন তো গুলিস্তান যাওয়ার দরকার নাই, এখন বগুড়া গাবতলীতেই অনেক ওই বাজারেই, হাটে বাজারে মিষ্টি মশলা দিয়ে পান, একটা দারুচিনি বা একটা লবঙ্গ চেপে তা মানুষের সামনে যান, মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? এগুলোকে খারাপ বুদ্ধি দিলাম? এগুলো বুদ্ধি কোনো হুজুররা দেয়? সত্যি করে বলেন তো, কোনো হুজুররা দিয়েছে? এই কমন সেন্স জ্ঞানগুলো, সাধারণ জ্ঞান আমাদের মাথার মধ্যে থাকার দরকার আছে না নাই? এখন এই বেকুব তো, এই বেকুবের তো জ্ঞান নাই। এখন মুন্টুর মায়ের মুখের কাছে যায়, মুখ নিয়ে বলতেছে মুন্টুর মা তোমাকে যে কত ভালোবাসি, তোমার জন্য দেখো কি কি নিয়ে এসছি, এই যে ফুটান্ত গোলাপ নিয়ে এসছি, এরপরে আইভুরি কুমকুম মাস্কারা আর 3 কোয়ার্টার ব্লাউজ। মুন্টুর মা আমার মতো তোমাকে কেউ ভালোবাসে না এই গ্রামের। কে রে, তোর মতো অন্য কে ভালোবাসতে আসবে আবার? কথা কন ঠিক কিনা? কয় আমার মতো তোমার কেউ এই গ্রামে ভালোবাসে না। কেন আর একজন, তাহলে কি আপনার ওই কি বুঝাতে চাচ্ছে যে আরো কেউ আসে ভালোবাসুক? এখন মুন্টুর মতো চুপচাপ বসে আছে। এখন বলতেছে মুন্টুর মা আচ্ছা সত্য করে বলো তো, আমি যে তোমাকে এত ভালোবাসি, আমি যদি দুনিয়াতে না আসতাম তুমি কার সাথে বিয়ে বসতে? মুন্টুর মতো এমনিতেই রাগ করে আছে, সে রাগ করে বলতেছে তোর বাপের সাথে বিয়ে বসতাম। আচ্ছা বলেন তো, আপনি যদি দুনিয়াতে না আসেন, ওই মেয়েটা কার সাথে বিয়ে বসবে? এটা আপনার আমার জানার দরকার আছে? ওই জন্য তো রাগ করে বলছে তোর বাপের সাথে। এই তো নারীদের স্বাধীনতা, এছাড়া আর কিচ্ছু পাই নাই। বাংলাদেশে বর্তমান এই নারীরা ঢুকেছে পার্লামেন্ট থেকে রান্নাঘর, আমরা হয়েছি এতই পর। আল্লাহ কয় বান্দারে দেরি করিস না, তাড়াতাড়ি করে এরকম কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, তোর জন্যই তো বানায় রাখছে বেহেশতের ঘর, তুই কি আমার পর? সুবহানাল্লাহ কোন। আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, ছেড়ে দেই যদি ইলেকশনের সিগারেট আর বিড়ি, মুখে যদি রাখি দাড়ি, আল্লাহ কয় বান্দারে তোর জন্যই তো বানায় রাখছে বেহেশতের বাড়ি, পাউটি বেঁধে জান্নাতের হুরি আর নুরি, আর রাজরানী হবে আপনার পরহেজগার বিবি। ফতোয়া দিয়ে গেল জাহাঙ্গীর আলম মাহবুবী। জোরে কান মারহাবা।